রাধে রাধে এভরিওয়ান। তো দেখো সকালবেলা এতটাই কুয়াশা ছিল কি বলি তোমাদেরকে, মানে আমি ভাবলাম কি রোদ উঠবে না, বাট একটুকু পরে দেখছি কি রোদ উঠেছে। রোদ উঠলে না মনটা পুরো একদম শান্ত লাগে, তাই না? তারপর দেখো এদিকে কিন্তু আর তখন কুয়াশাটা ছিল কিন্তু 8টা সাড়ে 8টার সময়। তারপর দেখো এদিকে কিন্তু বাসি কাজ করতে লেগে গেছি। ফার্স্টে কিন্তু বেসিংয়ে কটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। এবার কিন্তু কিচেনটা ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। তারপর দেখো এদিকে ছাদে ঘুরে ঘুরে মুখ ধুচ্ছি। আর ট্যাঙ্কি জলটা জানো তো এতটাই ঠান্ডা কি বলি, ছুতে ইচ্ছে করছে না, ফ্রিজে পড়া। তবু কী করবো বলো, কাজ তো করতেই হবে। আর আমাদের কাজ আছে, জলেরই কাজ আমাদের সবসময়, তাই না? তো দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি এলাম কিচেনে। তো কালকে রাতে দিন ছিলাম কিন্তু বুট ভিজতে। তো মাকে আমার হাজব্যান্ডকে দুজনাকে কিন্তু ঘুগনি মুড়ি খেতে অনেকটাই ভালো লাগে আমাদের দুজনাকে। তো তোমরা বেশিরভাগ আমাকে দেখো ঘুগনি বানাতে, না তো সুজি ছিলকে, আমি দুটোই নাস্তাতে বানাই। তো কিন্তু মানে পরোটা, রুটি এগুলো কিন্তু আমি নাস্তাতে বানাই না, কারণ আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না এগুলো। তো এই জন্য আমি বানাই না, আর আমার খুব বানাতে ইচ্ছে করে না হয় এসব সকাল সকাল। তো যেটা মানে অ্যামেজিং থাকে সেটাই কিন্তু আমি বানাইলে, যেমন কি ঘুগনিটা, সুজি ছিলকেটা। তো দেখো এদিকে কিন্তু বলতে বলতে আমি কড়াই চাপা দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, জিরে, এসব দিয়ে বোধহয় তারপর হলুদ, নুন, বুটটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখো ভালো করে লেড়ে নেবো। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, চিকেন মশলা। যেহেতু চিকেন মশলাটা আমার ফেভারিট, আমি সব সবজিতে চিকেন মশলা দিই। তারপর দেখো এদিকে কিন্তু খেয়ে নিয়েছি আমি গরম জল। আমাকে গরম জল খেতে একটুও ভালো লাগে না, অনেকটা বেশি বাজে লাগে, কিন্তু তবু কী করবো বলো, খেতে হবে, গ্যাসের কারণে খেতেই হয়। তারপর দেখো এদিকে কিন্তু আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ঘুম উঠে বোধে আমার কাছে চলে এসেছে মাম্মি করে বোধে। আর ও যদি কাঁচা ঘুমে উঠতো তো কিন্তু প্রচুর কান্না করতো, ওর ঘুম পুরো হয়ে গেছে, এই জন্য চলে এসেছে। তারপর দেখো এদিকে কিন্তু চাটা খেয়ে নিয়েছি, তার চান টান করে ফ্রেশ হয়ে নাস্তা করে এদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা কমলা লেবু কেটেছি, তো আমি আমার মেয়ে দুজনে খাবো। আমার হাজব্যান্ডকে কবে থেকে বলছিলাম নিয়ে আনবে, ও সময়ই পারছিল না খাওয়া আনবার, আর আমিও খেতে পারছিলাম না, তো নিয়ে এসেছে। তো খুবই মিষ্টি, খেতে ভালো লাগছে। তারপর দেখো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে।